হ্যালো এভরিওয়ান, সবাইকে শিখা তন্ময় চ্যানেলে অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি আমরা দীঘাতে। তো সকাল সকাল মেছেদা স্টেশনে চলে এসেছিলাম আর আমার শ্বশুরমশাই আমাদের এগিয়ে দিতে এসেছিলো, কারণ ওখান থেকে বাবাও ডিউটিতে চলে যাবে। তো আগের ওভারব্রিজের থেকে এই ওভারব্রিজটা অনেকটাই বড়, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন তো ভীষণই লেট ছিল। তারপরে আমরা দীঘা স্টেশনে পৌঁছালাম। আর স্টেশন থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেটা একদমই দেখা যাচ্ছে খুবই সামনে। আর আমাদের সাথে আমরা অনেককেই যেতে বলেছিলাম, কিন্তু কারোরই সময় হচ্ছিল না। তো বাধ্যগতভাবে আমরা দুজনেই গেলাম। আর দুজনে কি গেলে মজা হয় বলুন তো দীঘাতে? আরও কোনো একজন থাকলে, কাপল বা কেউ থাকলে, বন্ধু বান্ধবী, তো আরও এনজয় হতো। তো দুজনে যখন মিলে এসেছি তখন আমরা আমাদের মতো মজা করেই কিন্তু যাব। আমরা হোটেল সানিনে ছিলাম আর সমুদ্র থেকে এই হোটেলটা কিন্তু অনেকটাই কাছে। আর আমরা এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। আর আমরা হোটেলে চেক ইন করলাম। আর তো আমরা দুদিনের জন্যই তো এসেছিলাম। আর এই হোটেলটা কিন্তু আমাদের পরিচিতের মধ্যেই পড়ে, আমরা কিন্তু বুকিং করে এসেছিলাম হোটেল। তো আমার হাজব্যান্ডের যে বন্ধু আছে শান্তনু, তার পরিচিত একজন দাদা আছে, তো তারই বাড়ির পাশে এই ছেলেটার বাড়ি, শুভঙ্কর ভাই বলে। ও আমাদের খুবই হেল্প করেছিল, খুবই হেল্পফুল যে একটা ছেলে। আর ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র প্রায় দেখাই যাচ্ছে দূরে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু নন এসি নিয়েছিলাম, নন এসির ভাড়া প্রায় 1300 টাকার মতো নিয়েছিল। আর এখানে এসি রুমেরও ব্যবস্থা আছে। আর যেগুলো একবারই কোণের দিকে রুম সেগুলো কিন্তু 800-900 টাকা করে ভাড়া নেয়, এটা ওরা বলেছিল। আর শনি রবিবার খুবই ভিড় থাকে, আর সে কারণে কিন্তু দাম ওঠানামা করতে থাকে। আর আমরা যেদিন গিয়েছিলাম খুবই ভিড় ছিল সমুদ্রে, আর অন্যান্য রুম তো সবই প্রায় বুকড ছিল, সে কারণে আর অন্যান্য রুমগুলো দেখাতে পারলাম না। আর আমরা খাওয়া দাওয়া সেরে চেঞ্জ করে চলে গেছিলাম সমুদ্রে স্নানের জন্যে। আর সমুদ্রে এখানে তো কাজ চলছেই। আর আজকে কিন্তু সমুদ্রের জল খুবই উত্তাল আছে, 10টার পর থেকে জোয়ার এসে যায়, সে কারণে সমুদ্রের জল উত্তাল থাকে। তো তারই মধ্যে আমরা কিন্তু আমাদের মতো মজা করলাম, স্নান করলাম। তো আজকে সমুদ্রে তো আমরা নামতেই পারলাম না, তোমরা সেটা ভিডিওতে দেখতে পেয়েছো। আর আমরা কিন্তু নিউ দীঘাতে ছিলাম। আর এই হোটেলের ব্যাপারে তোমরা যদি কেউ কিছু ডিটেলস জানতে চাও কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি ফোন নাম্বার নিতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। তো আমরা স্নান সেরে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বেড়ু করতে, কারণ ঘুরতে এসেছি তো হোটেলের মধ্যে তো বসে থাকলে চলে না, একটু তো ঘুরতেই হবে, তাই না? তো আমরা চলে গেছিলাম নিউ দীঘার ঢেউসাগরে। আমরা সমুদ্রের এই দিকের গেটটা থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। তো আমি টিকিট কাটতে চলে গেছিলাম, আর টিকিট মাথা পিছু 10 টাকা করে নিয়েছিল। আর সামনের দিকেও কিন্তু গেট আছে, সেটা আমরা ভেতরে ঢোকার পরে বুঝতে পেরেছি। তো যে যেটা দিয়ে এন্ট্রি নিতে পারে। তো ঢেউসাগরের ভেতরে কি কি আছে সেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই, চলো। আর এই জায়গাটার এসে লাইটিংটা এতটাই সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি কয়েকটা ছোট ছোট ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আমার হাজব্যান্ডেরও বানিয়ে দিয়েছিলাম। তো আমরা দুজনে মিলে ওইগুলো গান হিসেবে রিলস দিয়ে পোস্ট করবো, সেগুলো তোমরা পরে পরে দেখতে পাবে। আর এখানে লাইটিংটা এতটাই সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যেন ক্রিসমাস এসে গেছে। আর আমি কিন্তু দীঘাতে 7 থেকে 8 বছর পরে এসেছি। তো তোমরা শুনে হয়তো অনেকেই হাসছো, এটাই সত্যি। আর আমার হাজব্যান্ড কিন্তু আগের বছর ঘুরে গেছে দীঘা থেকে, কারণ ওর অফিস থেকে এখানে ট্যুর হয়েছিল, সেই কারণে। আর আমার সব কিছুই যেন অনেকটাই নতুন নতুন লাগছে, সেই পুরনো দীঘাকে তো একদমই চিনতে পারছি না। আর আরও অনেক কাজ চলছে দীঘাতে, তো তোমরা অনেকেই হয়তো এসেছো আমার আগে, তো তোমরা দেখে গেছো। আর এরই মাঝখানে আমরা একটু পেট পুজো করতেও বসে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদেও পাচ্ছিল দুজনকে। আর এখানের ভেতরে কিন্তু অনেক দোকান আছে, যে যেমন খেতে চাইবে সব কিছুই আছে এখানে। আর এটা ব্ল্যাক কারেন্ট বলে একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেটা একদমই বাজে খেতে ছিল। আর এই বোটটাতে চাপার খুবই ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডের, আর আমার এইটাতে চাপার খুব ইচ্ছে ছিল, কারণ আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা এখানে চললে খুবই বাজে লাগবে দেখতে, সেই কারণে আমি আর চললাম না। তো আমার হাজব্যান্ডের ওই বোটটাতে চাপার এই কারণে ইচ্ছে ছিল, কারণ ওখানে গান চলছিল আর সবাই নাচানাচি করছিল। কিন্তু আমাদের সাথে ওই যে বললাম কি আরও কেউ থাকলে তাহলে আমরা আরও এনজয় করতে পারতাম, একা একা কি এনজয় হয় বলুন তো, সেই কারণে আমরা চললাম না। এরপরে আমরা ওয়াও চায়নাতে ঢুকে ওখানকার একটা কম্বো অর্ডার করলাম আর 2টো পেপসি অর্ডার করলাম। এরপরে আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম একটু আড্ডা দিতে। তো এই হচ্ছে পার্ট 1 ভিডিও। আমরা কিন্তু ওই দিন শুধুমাত্র ঢেউসাগরেই ঘুরেছিলাম, আর কোথাও কিন্তু যাইনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনের জন্য টাটা।